হাসর তার সাথে হবে। প্রিয় ভাইরা, এজন্য আযান নিয়া, হজ নিয়া, তাবলীগ জামাতের কাজ নিয়া আমার দেশের যে মুসলমান পাক্কা ইমানদার মারাত্মক মন্তব্য করেছিল, মনে আছে আপনাদের? তারপরে মাত্র প্রধানমন্ত্রী লাথি দিয়া কয়, চল তোর মতো মন্ত্রী দরকার নেই, বাসায় লাথি দিয়ে বের করে দিয়েছে। ঠিক না ভাইরা আমার? এটুকুনি শেষ নয়। মুসলমানদের দেশে নাস্তিকের জন্ম যদি হয়, এদেরকে প্রকাশ্য দিবালোকে পেট্রোল গায়ে ধরাই দিয়া আগুন করে পুড়ে ফেলা উচিত। মুসলমানদের দেশে নাস্তিকের জন্ম হবে কেন? এদেরকে কষ্ট দেওয়া হবে কেন? ইমানদারদের দেশে নাস্তিক জন্মগ্রহণ করবে কেন? কারণ এই জন্যই আমরা এদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেছি। আর বরণ করা যাবে না। মুসলমানরা জাগ্রত হন, আর নাস্তিকদেরকে ফুলের মালা দিয়া বরণ করা যাবে না। প্রিয় ভাইরা আমার, বিপদের সময়ে, মুসিবতের সময়ে ঈমান থেকে দূরে সরা যাবে না। আপনার উপর অত্যাচার শুরু হয়েছে, জুলুম শুরু হয়েছে, ইসলাম পালন করার কারণে, কোরআন পালন করার কারণে, কোরআনের আইন মানার কারণে আপনার উপর অত্যাচার শুরু হয়েছে। এখন যদি মনে করেন ভাই আমি তো সব ইসলামী দল ছেড়ে দিচ্ছি, আমি এখন আপনার দলে চলে এসেছি, এটা কি ধৈর্য ধারণ হলো? ধৈর্য ধারণ হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে বলা হলো, সাহাবীরা ইসলামের জন্য তোমরা জান কুরবান করবে, প্রয়োজনে জমিন ছেড়ে দিবে, মক্কার জমিন ছেড়ে দিবে। আল্লাহর আয়াত নাযিল হয়ে গেল, নবী হে প্রয়োজন যদি হয় এই অত্যাচার জমিনে তুমি যদি না টিকতে পারো তাহলে অন্য কোথাও অন্যত্র চলে যাও। সিদ্ধান্ত হয়ে গেল আল্লাহ নবীকে মেরে ফেলা হবে। দারুণ দোয়ার বৈঠকে সিদ্ধান্ত হয়ে গেল। আবু জাহেল বহুবার সাহেবরা সবাই মন্ত্রী পরিষদ বসলেন। একজন বললেন, শোনো মুহাম্মদ অত্যন্ত ভালো মানুষ, তাকে মেরে ফেলা উচিত হবে না। তাহলে কি করা যায়? মুহাম্মদকে দেশান্তর করে ইয়ামান পাঠিয়ে দাও। এই মন্ত্রীদের মধ্যে একজন বলল, শোনো ইয়ামান যদি পাঠিয়ে দাও অথবা সিরিয়া যদি পাঠিয়ে দাও, তার যে সুন্দর বাচন ভঙ্গি, তার যে সুন্দর সুন্দর কথা, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর মনোমুগ্ধকর বাণী, তার কথা যদি মানুষগুলো শুনে সবাই ইসলাম কবুল করে ফেলবে, দলবদ্ধ হয়ে আবার মক্কা জয় করার জন্য প্রবেশ করবে। সুতরাং বিদেশ পাঠানো যাবে না। তাহলে কি করা যায়? আরেকজন বলল, মুহাম্মদ কি কারাগারে কারারুদ্ধ করে নির্মমভাবে ধুকে ধুকে মারো। একজন দাঁড়ায় গেল, শোনো কারাগারে রাখা যাবে না, কারণ হলো তার যে সুন্দর ভাষা, তার যে সাবলীল ভাষা, সুন্দর কথাবার্তা, এগুলো কারারক্ষীরা যখন শুনবে তার দলমুক্ত হয়ে যাবে, ইসলাম কবুল করে ফেলবে। কারাগার থেকে ছেড়ে দিয়া সমস্ত কারারক্ষীদেরকে নিয়ে আবার আমাদের উপরে অত্যাচার শুরু হবে। এমন এমন করে 5টা প্রস্তাব দেওয়া হয়েছে। সর্বশেষ প্রস্তাব দিয়েছে শয়তান, মানুষের শ্রোতায় স্বাধীন হয়ে গেছে। আমাদের শোনো, তোমাদের কোন প্রস্তাব কার্যকর হবে না, তোমাদের একটাও কার্যকর। তাহলে কি করা যায়? তো হুজুর মহাশয় আপনি করুন। শোনো, আমি একটা ভালো প্রস্তাব নিয়ে আসছি। আজকে রাতের মধ্যেই মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আজকে দিন না, আজকে রাতের মধ্যেই। তাহলে পুরস্কার ঘোষণা দাও। আবু জাহেল বলে 100 লাখ পুরস্কার মুহাম্মদের মস্তক যে এনে দিতে পারবে। অনেকে দাঁড়াইছে, সলিমুদ্দিন কুসকুতি অনেকে দাঁড়িয়েছে। আবু জাহেল অপেক্ষা আছে, কুমার কখন দাঁড়াবে? তোমাদের দ্বারা সম্ভব না, কারণ তার কাছে গেলেই তোমার হাতের তলোয়ারটা পড়ে যাবে। তার চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দিয়ে দিয়েছে। ওমর দাঁড়াইছে, চাচা আমি আসছি। তুমিই পারো, তোমার পক্ষে সম্ভব মুহাম্মদের মস্তক কাটাটা, মুহাম্মদকে দুনিয়া থেকে রাতের মধ্যে বিদায় করা তোমার পক্ষে সম্ভব। তো 100 লাখ তোমার জন্য পুরস্কার ঘোষণা করা। নাউজুবিল্লাহ বলেন। ওমর বেচারা কয়, চাচা কপালে একটা সুমা দিয়ে দেন। নেতারা করেন এগুলা, যাও বাবা যাও, সিদ্ধি দিয়ে দিলাম তোমার। মাশাআল্লাহ, নাঙ্গা সাদা তলোয়ার নিয়ে রওনা দিয়েছে ওমর।
গতিপথে যাওয়ার পরে একজনে কই যাও তুমি? আমার কথা কিন্তু করবে না। যাও কই মিয়া, কথা কই। মানে ভাবসা দেখে বোঝা যায় না, তাহলে বলে জড়ে গেছে তো মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। মোহাম্মদকে কি জন্য হত্যা করবা? সেটা কালেমার দাওয়াত নিয়ে আসছে, এই কালেমার দাওয়াতকে বন্ধ করার জন্য। থামো, নিজের চরকায় তেল দাও, নিজের চরকায় তেল দাও। মোহাম্মদকে হত্যা করতে যাবা, তোমার বোন, তোমার আপন বোন ফাতেমা আর তোমার বন্ধুবতী দুইজন ইসলাম কবুল করে বাড়াইছে। সুবহানাল্লাহ। ওর কওকে তুমি জানো, হ্যাঁ? তাহলে কিন্তু আরো হয়ে গেছে, মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি আমি, আর আমার বোন বন্ধুবতী ইসলাম কবুল করছে, ফিরে আসছে, দৌড়ে আসছে বন্ধুবতী বাসা, দরজায় নক করছে। তারা একটু শুনে কিসে যেন আওয়াজ শোনা যায়, গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। তোমার মনে যায় এই গুনগুন যখন কানে আওয়াজ আসছে, তোমার মনের মধ্যে হালকা একটু বাড়ি বসছে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ? দরজা নক করছি, তৃতীয়বার দরজা করছি, সামনে কোরআন তারা পড়তেছে। কি ব্যাপার? কি বলছো তোমরা? আমরা আল্লাহ কালাম করছি। আল্লাহর কালাম করছো, পাইছো কোথায়? মুহাম্মদের কাছ থেকে। সুবহানাল্লাহ। মায়ের শুরু নিজের বোনকে রক্তাক্ত করে ফেলেছে। বউকে উদ্দেশ্যে ফিরে গেছে, ভাই আপনার বোন আমার দৃষ্টি, তাকেও বলছে পালোয়ান কমন। শেষ পর্যন্ত বোন বলতেছে, ভাই তুমি টকটকে যুবক, তোমার গায়ে যত শক্তি আছে সব শক্তি দিয়ে মারো, মারতে মারতে আমার বাড়িঘর থেকে বের করে দাও, রক্তাক্ত করে দাও। যতক্ষণ পর্যন্ত একটা পশম পর্যন্ত জীবিত আছে, ততক্ষণ পর্যন্ত ইসলামকে বলবো না, মুহাম্মদকে বলবো না, আল্লাহকে আর বলবো না। অনেক মারছে, ওদের মনটা দুর্বল হয়ে গেছে। আমার ছেলে মেয়েকে বাড়িটা লাগে মাথায়, একটু পরে আবার ফিরে আসে, আরে কি করলাম, নিজের ছেলেকে মারলাম, রক্তাক্ত করলাম। অনুভূতি আসে না ভাই? রিয়ালাইজেশন আসে। তার তখন ওমর বলছে, ও তোমাকে বাইরে বলো অনুতপ্ত হয়েছে, বলো তো তোমরা এত আগ্রহ কেমনে পাইনি? তো তুমি যদি আমরা যা করছিলাম তুমি সেটা পড়ো এবং শুনো, তোমার মন দুর্বল হয়ে যাবে, তুমিও জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে একটা কাজ করো, আমার একটু পড়া করতে লাগে, গোসল করো, আগে পবিত্র হও, পবিত্র হয়ে আমার সাথে চলো রাসূলুল্লাহর দরবারে, ইসলাম কবুল করো, তারপর তুমি পড়ো, মজা পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য ইসলামের জন্য জিহাদ করা, ইসলামের জন্য আত্মোৎসর্গ করা, ইসলামের কথা নিজেকে বিলিয়ে দেওয়াটা, এটা নজির আমরা সাহাবায়ে কেরাম থেকে পেয়েছি। ঠিক না ভাই?